এমন ঠাসন ঠাসছে, এখন শওকত মোল্লা একটু চুপ আছে। ঠাসা বুঝেন তো, দুদিক থেকে ঠাসছে, আর যেখানে শওকত মোল্লা পড়ে গেছে, এদিকে যেতে পারছে না, এদিকে যেতে পারছে না। এখানে সামনে 2026 বিধানসভা ভোটে কি হবে ভাই, বলা খুব মুশকিল। মুর্শিদাবাদে দায়িত্ব দিয়ে বলছি আমি, মুর্শিদাবাদে মুসলমানের ভোট কিন্তু পাবে হুমায়ুন কবির। যদি দলে যদি জোর জুতি না করে, কেন নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদে আমাদের এলাকায় অনেক কটা প্রার্থী দিয়েছে, জোর জুতি করে তাহলে কামিয়াব। জোর জুতি না করে মুর্শিদাবাদে কোনো চ্যালেঞ্জ নেই, আমি যতটা জানি ভাইজান। আর বলা বলি কথা, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে চলবে, দু চারটা সিটও পাবে, সেই নিয়ে এখন অনেকের এখন কুমন্তব্য চলছে বাংলায়। তো ভাই আপনারা জানি না, আপনারা কে কোথায় থেকে দেখছেন, হয়তো ভাই বলছেন আপনার আনোয়ার ভাই কি গরম বক্তব্য। গরম বক্তব্য নয়, হকের কথা বলছি। এখানে কারি চামচাগিরি দালালি কথা নয়, হকের কথা বলছি, যেটা সত্যটা সেটাই আপনাদের কাছে আমি মানুষের কাছে প্রকাশ করছি। কেউ কমেন্ট তো জানছে, ভাইকে কমেন্ট করে কি হবে, এ তো আগুন, এ তো আগুন, আগুন ছড়ানো বক্তব্য। হকের কথা বলবো ভাই, মরতে হবে, মরতে হবে। কুল্লু নাফসিল যাও কতল মউত, মউত একদিন হবি ভাই। আল্লাহ রব্বুল আলামিন যাকে নেবে তার বয়স দেখে আমার আল্লাহ নেবে না, কে বিমার, কে অসুখ, কে ভালো মন্দ, আল্লাহ যে কোনো একটা দ্বারাই তার মউত নেবে আলহামদুলিল্লাহ। যে যে মায়ের পেট দেখেছে, যে মায়ের পেট দেখেছে সে কবরের পেট দেখবে ভাই। এই দুনিয়াটা কয়দিনকার দুনিয়া, কেনে চাপচাগিরি করব, কেনে দালালি করব, কেনা ইসলামের ক্ষতি করব, কেন মুসলমানের টাকা সম্পত্তি লুট করব, কেন মানুষের হক মারব, কেন? আপনারা বলেন, 60 বছর 70 বছর মানুষ হায়াতে বেঁচে কত না মানুষ মানুষের উপর অত্যাচার করছে, কত না মানুষের উপর জুলুম করছে, গরিবের টাকা সম্পত্তি লুট করে তাদের ব্যাংক ব্যালেন্স ভর্তি করছে। আছে কিছু কিছু কুলঙ্গার আছে বাংলাতে। আমি আমি বাংলার, আমি বাংলার নাগরিক, পশ্চিম বাংলার কথা বলছি। অনেক কুলাঙ্গার আছে, গরিব অসহায় মানুষের টাকাকে লুট করে তারা নিজেরা ঘর বাড়িকে, তারা ব্যাংক ব্যালেন্সকে ভর্তি করেছে। যাতে মানে যেটা যাতে পাওয়ার প্রাপ্য সেটা তারা পাচ্ছে না, সেটাকে তারা দিচ্ছে না। তারা ভাগ করে বটরা নিয়ে যেটা আসে সেটা বুঝে লাও, ওই টাকাটা এসেছে তোমার জন্য। কিন্তু আপনারা বলে, আপনারা বলে এসব ছিল। আর যত দেখবেন বিজেপি যখন থেকে এসেছে বাংলাতে, প্রত্যেকটা দেখেন ধাপে ধাপে মুসলমানকে আঘাত করা হচ্ছে, মুসলমানকে আঘাত করা হচ্ছে, মুসলমানকে মুসলমানকে আঘাত করছে। এই মুসলমানকে আঘাত করে শান্তি পেতে চাইছে কে? আপনারা বলতে বিজেপি সরকার। আর বিজেপির সাথে যাদের জোট, আপনারা তো জানেন কার সাথে কি না আছে না আছে। কিন্তু বাংলার মানুষ এবার 2026-এ উচিত শিক্ষা দেবে ইনশাল্লাহ। কেন মুসলমানের হয়ে কিন্তু এরা কথা বলে না, আর মুসলমানের ভোট পাবে না ইনশাল্লাহ। আমাদের মসজিদ গেল, মাদ্রাসা গেল, কবরস্থান গেল, ঈদগাহ গেল, আবার কোরআন শরীফ গেলে এখন বলছে বদরের মাঠে কোরআন শরীফ ধ্বংস হয়ে গেছে। 27 জন না কতজন কোরআন শরীফকে লিখেছে, কত বড় জালিম, তাহলে চিন্তা করেন। ইসলামকে আঘাত দিচ্ছে, এরা চাইছে যে মুসলমানের একটা দাঙ্গা লাগাবো, হিন্দু মুসলমানের মারপিট হবে, মাঝখানে আমরা লুফে ভোটটা জিতে যাব। এবার বাংলার মানুষ জিতাবে। হুম। আর হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ না করে, মুর্শিদাবাদ হলেও হুমায়ুনকে ছাড়বে না। কেন? হুমায়ুনকে টাকা দেয়নি, মসজিদকে টাকা দেয়। হুমায়ুন তো বলছে বাবরি মসজিদ করবো, অবশ্যই যদি করে লক্ষ লক্ষ মানুষ, সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করবে, তার জন্য একটা ইতিহাস, তার নাম রয়ে যাবে। হ্যাঁ, হুমায়ুন কবির একটা দলে ছিল, দল থেকে সাসপেন্ড হয়ে একটা বাবরি মসজিদকে আবার করে নির্বাচন করে উনি চলে গেছে। মরতে তো হবেই ভাই, আজাদ কাল হোক।